পশ্চিমবঙ্গে এখন ভালো ডিমের চেয়ে পচা বা নষ্ট ডিমের দাম বেশি। ভালো ডিমের এক পিসের দাম ৬ রুপি, অন্যদিকে এক পিস পচা বা নষ্ট ডিমের দাম ২০ রুপি। অবাক করা বিষয়, এই পচা নষ্ট ডিমের চাহিদা তুঙ্গে থাকায় পচা ডিম বাজার থেকে কার্যত উধাও। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর রাজনীতির মাঠে এখন ডিম হামলা নিত্যদিনের ঘটনা। ভালো ডিমের চেয়ে পচা ডিমের দাম এখন কয়েক গুণ বেশি বলে দাবি করা হচ্ছে, কারণ দুর্নীতি ও বিভিন্ন অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেস নেতাদের লক্ষ্য করে বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপের ঘটনা বেড়েছে। ডিম ছোড়াটা বন্ধ করে পচা টমেটো ছোড়া উচিত, কারণ ডিমের এখন প্রচুর দাম। 15টা বছর মানুষকে শান্তিতে বাস করতে দেয়, যেখানে যেমন পেরেছে সেরকম দুর্নীতি করেছে। গোটা 29টা ওয়ার্ড জানে যে 4 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ভোট থেকে শুরু করে কত রকমের দুর্নীতি এই অশোকবাবু আমাদের করে গেছে। উনি যা দুর্নীতি করেছে, ওনাকে যা দেখা গেছে দুর্নীতিতে, এ তো কম আক্রোশ হয়েছে। সামান্য মাত্র ডিম ছোড়া হয়েছে। আমাদের কাছে টাকা নিয়েছে, গোপাল নিয়েছে 25,000 টাকা, কাউন্সিলর নিয়েছে 50,000 টাকা, 75,000 টাকা আমি দিয়েছি, এখনো দোকানে বসতে পাইনি। আমি থাকলে ওনাকে জুতো ছুটতাম, জুতো। আর এর পরে দ্বিতীয় জনের নাম আছে, সেটা হচ্ছে উত্তর দমদমে যে বিশাল জাতের চেয়ারম্যান। ওকে আমি যেদিন ভাববো, যেদিন দেখি বিজেপি জয়েন করেছে, ওকে জুতো দিয়ে পেরাবো। এরপরে বিধান বিশ্বাসের নাম আছে। আমি ছিলাম না বলে আজকে সাংসদ বেঁচে গেছে, তৃণমূলের সাংসদ। ডিম হামলা সামলাতে নাস্তানাবুদ পুলিশও অভিযুক্তকে উদ্দেশ্য করে ছোড়া ডিম কখনো কখনো তাদের গায়ে এসেও পড়ছে। এতে একদিকে যেমন শারীরিকভাবে আঘাত পাচ্ছেন তারা, তেমনি নষ্ট হচ্ছে পরনের ইউনিফর্ম। স্বভাবতই একসময় যে পুলিশ লাঠি দিয়ে কাজ চালিয়ে দিতেন, এখন তাদের ফেস গার্ড রাখতে হচ্ছে। বিধানসভা নির্বাচনে বিজেপির ক্ষমতায় আসার পর তৃণমূলের অনেক নেতাকর্মী দল ছাড়ার পাশাপাশি বিভিন্ন অভিযোগে একের পর এক গ্রেফতার হচ্ছে। এসব ঘটনায় ক্ষুব্ধ মানুষ আদালত, থানা কিংবা জনসমাগম স্থলে অভিযুক্ত নেতাদের দেখলেই ডিম ছুঁড়ে প্রতিবাদ জানাচ্ছেন। অনেক ক্ষেত্রে পচা ডিম, পচা টমেটো, এমনকি গোবরও ব্যবহার করা হচ্ছে। অর্চিতা শহীদিন, স্টার নিউজ।